হ্যালো আমার রেয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে উঠে ভাবছিলাম যে কি রান্না করব ভাবতে ভাবতেই হয়ে গেল এইখানে 8:30। মেয়েকে পড়তেও পাঠাতে পারিনি। প্রথমত আমি তো ঘুম থেকে উঠতে পারিনি, দ্বিতীয়ত রান্নার কথা চিন্তা করতে করতে ওই জন্যে অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাতেও ভুলে গেছি। তো সময়ের মতো চলে গেছে। আর এইদিকে মেয়েকে আমি পড়তে পাঠাতে পারিনি, ওর ম্যাম ফোন করে বলছে যে তাহলে কালকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। তো আমি নিজেই উঠেছি 7:45 সময় করে। তো চলো যাকে যাক, এখানে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে ভাতের চালটাকে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে আর এখানে ডিম আর আলুটাকে ভালো করে ভিজোতে দিয়েছি। যা ডিমের গায়ে অনেক ময়লা থাকে, তো তো সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রগড়ে রগড়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে তারপর ভাতটা একটু ফুটে গেলে তারপর তার মধ্যে ভাতের মধ্যে আলু আর ডিমগুলোকে দিয়ে দেব। আর এইখানে দেখো সমস্ত কিছু কোটাকুটি সমস্ত কিছু ওপর নিচে থেকে করে এনেছি, কিন্তু টমেটোটা কাটতে আমি একদম ভুলে গেছি। ওপরে আসার সময় তখন ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। তো ভাগ্যিস আমি এই রান্নাঘরে একটা কাঁচি রাখি ধনেপাতা কাটার জন্য। তো ধনেপাতা কাটার জন্য যে কাঁচিটা রাখি সেটা দিয়েই আমার টমেটো কাটা হয়ে গেছে। সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এইখানে দেখো আদা রসুনটা নিয়ে এসেছি, এবার শিলেতে বেটে নেবো। আর আমার মিক্সারটা না খারাপ হয়ে গেছে, তো অনেক দিন থেকে ভাবছি সারাবো করে। ছোট ছোট কাজগুলো এমনভাবেই কাজে লাগে, আর সেই কাজগুলো করা করা হয়েও ওঠে না। তো মিক্সারটা সারানো আর হয়নি। তো যাকে যাক, অল্পই তো আদা রসুন রয়েছে, তো সেইগুলোকে বেটে নিলেই হয়ে যাবে। আর শিলেতে বাটলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়, আর অল্প বাটা বলে অসুবিধেও হয় না। তো এইখানে একটু গরম জল দিয়ে শিল রাখার জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ভালো করে মুছে নেব। তো ওই জন্য একটু গরম জল দিয়ে নিচ্ছি, যেহেতু শিলটা থাকে, শিলের যে জলটা যে ধোয়া হয় সেটা চুঁয়ে চুঁয়ে মাটিতে পড়ে, তো সেটাই ওই ন্যাকড়া দিয়ে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নিয়ে মুছে নিয়েছি, ভিজোতে দিয়েছি, তারপর মুছে নেব। আর এখানে এই যে আদা রসুনটা বেটে নিচ্ছি। আর বরকে কি টিফিনে দেবো সেটা ভেবেই উঠতে পারিনি, জানো তো। তো তারপর ভাবলাম যে এরকম আমার মা ছোটোবেলায় যখন স্কুল যেতাম তখন এরকমভাবে রুটি আর এরকম ডিমের ঝোল করলে কষা আলু তুলে রেখে দিত। তো সেই দিয়ে তো আমার খেতে তো ভালোই লাগতো, একেবারে খুব দুর্দান্ত স্বাদ হতো। তো ভাবলাম আজকেও ওই রকমভাবে বরকে টিফিনে ওই রকমভাবেই রুটি আর আলু কষা দেবো, তাহলে আলুর দমের মতো কাজও হলো আর এদিকে রুটিটাও খাওয়া হলো। আর বাইরে থেকে কালকে তো কিনে টিফিন নিয়ে গেছিলো, তো আজকে ভাবছি ঘরে হাতে গড়া দুটো রুটিই করে দেবো। তো এই যে এইবারে আটাটা মেখে নিচ্ছি, একেবারে অল্প 2-3টে হবে সেই রকম মতোই আটা নিয়ে এসেছি। আর এইখানে এই দেখো চালটা ফুটে গেছে, তো ওই জন্য আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটা একটু বাদে দেব। এখন ডিমটা দিলে চালটা তো ভালো করে ফোটেনি, তো নিচই গিয়ে ঢকস করে গিয়ে ফেটে যাবে। তো ওই জন্য আমি এখন আলুটা দিয়েছি আর ডিমটা একটু বাদে দেব। ভাতটা বেশ একটু আধসেদ্ধ হয়ে থাকবে, তখন দিলে ভালো ভাতের ওপরে তাহলে ডিমটা পড়ে থাকবে। আর এখানে এই যে আটাটাও মেখে ফেলছি। তো মেখে রুটিটা করে নিই, তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে রাত্রিরে না একটা বিরাট বড় চমক আছে, জানো তো। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খারাপ লাগবে না। বরকে আমি নিজের হাতে স্পেশাল এইভাবে সারপ্রাইজটা দিতে চাই। তো ওর কি রিয়াকশান হয় না হয় সবটাই তোমাদের জানাবো, বা সবটাই তোমাদের সামনেই সমস্ত কিছুটা করব, জানো তো। তো ভিডিওটা তার জন্য তোমাদের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ঘরে যা আশিপাশি কাজ আছে সেইগুলো করে নিয়ে তারপর রাত্রিরে সমস্ত কিছুর জন্য প্রস্তুতি করব। তো জানি না কতটা কি ভিডিও ক্যাপচার করতে পারবো, কেননা সময়টা বড্ডই অল্প। তো ভিডিও করতে করতে কাজ করতে গেলে অনেকটা পরিমাণেই দেরি হয়ে যায়, তবে তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো এখানে আটা তো মাখা হয়ে গেল, চলো রুটিটা করে নিই, তোমরাও সঙ্গে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা। তো বন্ধুরা, এখানে ডিমের ঝোল করবো বলে ডিম কষানো চলছে। এখানে ডিম ভেজে রেখে দিয়েছি, আর একটা ডিম পুরো বোম ব্লাস্ট হয়ে গেছে। তো এই যে এখানে ডিমটা কষাচ্ছি, ডিমের আলুটা কষাচ্ছি, ডিম আলু না। আর এখানে টিফিন কৌটো নিয়েছি, এই কষানো আলু তুলে দেবো। বরকে করে দিয়েছি টিফিনের রুটি, কষিয়ে নিয়ে তুলে নেবো। আর এইখানে আমার সকালের জলখাবার বাসি রুটি ভাজা আর 1 কাপ চা। আর এইখানে এই যে গরম গরম ভাত তো রেডি। আজকে এই হলো আমাদের দুপুরের মেনু, আমাদের লাঞ্চ মেনু, একেবারে শর্টকাটে। কেন এবেলাটা শর্টকাটে করেছি কেন, ও বেলায় না একটা ধামাকাদার রান্না আসছে, সেটা অনেক দিন থেকে খেতে ইচ্ছে যাচ্ছিল জানো। ভাবলাম যে না, আজকেই করে ফেলবো। আজকে শুক্রবার, কালকে তো শনিবার, কালকে আছে নিরামিষ। তো ওই জন্য ভাবলাম যে না, আজকেই করে ফেলবো। ওরা আমি যখন এই ধরো পেঁপের তরকারি, লাউয়ের ঝোল এইসব করবো, ওদের একদম পছন্দ হবে না। কিন্তু যখন বলবো ভালো কিছু রান্না করবো, তখন ওদের খুব পছন্দ হয়ে যায়। তাই দেখো, এই যে টিফিনটা তুলে নিয়েছি, 2 পিস কষানো আলু, আর তার সঙ্গে এই বোম ব্লাস্টের ডিমটা। আর এই টিফিন কারি করেই দিচ্ছি। টিফিনটা একটু আর এই যে জল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল করবো না, বেশি শুকনো করবো না। এটা ফুটে যাক, ততক্ষণে আমি একটু চা আর রুটিটা খেয়ে নিই। সকালবেলা এখন 9:30 মতো বাজে, এটা ফুটুক। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আজকে সমস্ত কিছুই উলটপালট হয়ে গেছে। কেন আমি এই কথাটা বলছি, তার কারণ হলো এখন ঘড়িতে বাজে 2:45। এখন ঘড়িতে বাজে 2:45, 2:45 সময় এখনও আমার বাসি বিছনা গুছানো হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ বাসনের বালতিটা, এই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বাসনগুলোকে সব মেজে ওখানে বালতির মধ্যে রেখে দিয়েছি, তাই না রে?
আজকে সমস্ত কিছু উলট পালট হয়ে গেছে। সেই যে রান্না করেছি, রান্না করার পর একটু বাইরে বেরোনো হয়েছিল, তো বাইরে বেরোনোর পর আর ঘরে এসে যে সমস্ত কাজবাজ করবো সেটা আর হয়নি। একেবারে মানে শরীরটা এমন মানে আনচান করছে যে একেবারে শাওয়ারের তলায় না দাঁড়ালেই নয়। তো ওই জন্য একেবারে পুরো সোজা বাইরে থেকে এসে পুরো ডিরেক্ট বাথরুমে ঢুকে গিয়ে শাওয়ার চালিয়ে চুপচাপ শাওয়ারের নিচেই দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ বলতে কম করে 25 থেকে 30 মিনিট। তো তারপর স্নান টান হয়ে গেছে আর শ্যাম্পু করেছি আজকে যেহেতু শুক্রবার, তো সেহেতু আজকে শ্যাম্পু করে নিয়েছি। কালকে শনিবার, কালকে শ্যাম্পু করা যাবে না। সেই শ্যাম্পু করতে করতে আবার সেই রবিবার। তো আমার ঘরদোরের অবস্থাটা সেরকম মোটেই ভালো নয়। আর আরেকটা সবথেকে বড় কাজ হয়েছে, তাই সেটা কী বলো তো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে ড্রেসিং টেবিলটা আমার গুছানো হয়েছে। এটা পুরো অগোছালো অবস্থায় ছিল, এটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা হয়েছে। এ আবার ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। সুন্দর করে পরিপাটি করে সবটা মুছে গুছিয়ে করা হয়েছে। আর এই যে ড্রয়ারটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এতটা অগোছালো পরিমাণ হয়েছিল, আসলে কি তাড়াহুড়োর সময় যেখানে আসলে কি বলতো, প্রতিদিন সকালবেলা ওঠা, রান্নাবান্না করা, স্নান টান করে ওকে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, তো সমস্ত কিছুটাই এমনই মানে তাড়াহুড়োর মধ্যে করতে হয় যে যেখানে জিনিস যেখানে যা রাখা সেখানে মানে সেখানে তাই থাকে না, যেখানে খুশি রেখে দিয়েই চললাম। তো এই জন্য চিন্তায় আছি যে কখন কাজবাজ করব না করব। আর হ্যাঁ, তোমাদের তো দেখান, আর এর চিন্তাই দেখো, দেখেছো এনার সাজগোজ নিয়ে এনার চিন্তা। তো এত দেরি করলে বিছনাটা আজকে তুড়ি মেরে গুছাবো, ঠিক আছে? তুড়ি মেরে তোমাদের সামনে। তো চলো উঠে বিছনাটা গালে গুছিয়ে মেরে, এখনো চুল আঁচড়াইনি, চুলটা এখনো ভিজে আছে, ভিজে চুল। আবার তার উপরে শ্যাম্পু করা হয়েছে। যদি আমি চুলটা আঁচড়াই তাহলে আমার চুলগুলো সব কটা, যে কটা অক্ষত আছে সে কটা সব কটা হঠাৎ করে চলে যাবে। দেখো তো কেমন লাগছে এরকম যদি চট করে যদি এখন তুড়ি মেরে যদি সমস্ত কিছু গুছোনো যেত, তাহলে কি ভালোটাই না লাগতো বলো। এইরকমভাবে তুড়ি মারবো আর সমস্ত কাজ হয়ে যাবে। বিছনাতে তুড়ি মারবো, কাজ হয়ে যাবে। মেঝেতে তুড়ি মারবো, আর এইটাকেও তুড়ি মেরে যদি কাজ করানো যায়। বিশেষ করে স্কুলের কাজগুলো, স্কুলের কাজ করে না, টিউশন সব হয়ে গেছে, সব হয়ে গেছে, তাহলে সব হয়ে গেছে। আমি চুটকি মেরেছি, আমার সব প্রজেক্টের আঁকা হয়ে গেছে। এবারে চুটকি মারবো, আমার সব প্রজেক্টের রঙ। তোমরা জানাবে কেমন সুন্দরভাবে সমস্ত কিছুটা আমি গুছিয়েছি। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। আজকে কি স্পেশাল রান্না করেছি বলতো? এখন অব্দি বর জানে না যে কি রান্না করেছি না করেছি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। এই দেখো, আম সত্ত্ব দিয়ে
কাজু কিশমিশ দিয়ে পোলাও করেছি, ঠিক আছে। এটা এই দেখো, এই দেখো কাজু, এখানে আমসত্ত্বগুলো গলে গলে গেছে। এটা গেল এই দিকটা, এই দেখো চিকেন, বড় বড়, অনেক বড় বড় পিস। এই দেখো অনেক বড় বড় পিস আছে। তো বর ছাড়ে না যে আমি এই রান্নাটা করেছি। তো তোমাদের দেখিয়ে দিলাম যে ফ্রায়েড রাইস করেছি। আসলে আমসত্ত্বটা না অনেক দিন থেকে ফ্রিজে পড়েছিল, তো ওই জন্য আমসত্ত্বটাকে দিয়ে এরকম ফ্রায়েড রাইস করে দিয়েছি। আর কাজু কিশমিশটা কালকেই কিনে এনেছে। আর চিকেন তো সেই রবিবার দিনকে কেনা হয়েছিল, সেটা তো করেছিল, তো সেটা দিয়ে চিকেন কষা। তো বাজারে গিয়েছিলাম, এই যে বাজারে গিয়েছিলাম, কিছু জিনিস কেনাকাটি করে এনেছি। আর চিকেনটাকে বসিয়ে দিয়ে গেছি, এসে দেখছি যে এরকম পুরো গামাখা টাইপের হয়ে গেছে, জানো তো। তো দাঁড়াও, বর আসুক, আসলে তো দেখাবো যে কি রান্না করেছি না করেছি, তো কী রিয়াকশান হয় তোমাদের একটু দেখাবো, ঠিক আছে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আজকে মানে প্রতিদিন রুটি তরকারি করি, তো প্রতিদিন বলি যে বলে যে একটু ভালো কিছু রান্না করো, তো আজকে ভালো কিছু রান্না করেছি, তো কি বলে সেটাই তোমাদের দেখাবো। হ্যাঁ, আজকে রুটি আর ঢেঁড়সের তরকারি করেছি। কেমন সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো হয়েছে তো, এগুলো ছিল ওই জন্য। আর কালকেই তো কাজু কিশমিশ এনেছিলে, তো সেই দিয়ে করে দিলাম। ভাতটা ভালো হয়েছে। আর একটু চিকেন দিয়ে খেয়ে দেখো। চিকেনটা সেই রবিবারে এনেছিলে, সেটা সেই রেখে দিয়েছিলাম, আজকে শুক্রবার, আজকে করে দিলাম। ভালো হয়েছে। তাহলে আমার মেয়ের আর আমার খাবার বেড়ে নিচ্ছি। হ্যাঁ, খাবারটা বেড়ে নিই। হ্যাঁ, বড় বড় পিস আছে। এরকম মাঝে মধ্যে সারপ্রাইজ দিতে কিন্তু সবাইরই ভালো লাগে, তার মধ্যে আমিও পড়ি, ঠিক আছে। সবসময় সারপ্রাইজ পেতেই যে ভালো লাগবে তার কোনো মানে আছে? সারপ্রাইজ দিতেও ভালো লাগবে। চলো, মেয়েরা আমার খাবারটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করার পর বাসন টাসন যা মাজার আছে মেজে নিতে হবে। চলো, ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।